হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি চিংড়ি মাছ আর কচুরলতি দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন মরিচটা সেভাবে অ্যাড করে নেবেন। আমার কাছে মনে হয় লতির তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। সবগুলো উপকরণই নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, সেজন্য আমি তেলের মধ্যে একটু সময় ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি মাছ এখানে দিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো উপকরণই আবারও কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কিন্তু এখান থেকে স্কিপ করতে পারেন। আমি ঝালটা একটু বেশি করে নেব, সেজন্য মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ স্কিপ করে শুধু শুকনো মরিচের গুঁড়াটা দিয়েও রান্না করে নিতে পারেন। মশলাগুলো আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে রেখে মশলাগুলো ভেজে নেবেন, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তরকারির টেস্টটাও ভালো হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মশলাগুলো ভালো করে কুক করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত কষানো ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আগে থেকে 2টা আলু আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। আমি যে আজকের লতিটা রান্না করব সেটা একদমই টাটকা লতি না। আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করে রেখেছিলাম। সেই লতিগুলোই আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। আপনারা যদি কেউ ডিপ ফ্রিজে লতি সংরক্ষণ করতে না পারেন তাহলে অবশ্যই লতিগুলো ভালো করে বেছে তারপর ধুয়ে তারপর একটা বক্সের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। দেখবেন 6 মাস 1 বছর লতিগুলো একদম ঠিক থাকবে। এই যে দেখুন, আমি লতিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটু আবারও ধুয়ে নিয়েছি। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন লতিগুলো কতটা সুন্দর রয়েছে, একদম নষ্ট হয়নি। যখন লতির সিজন থাকে না তখন দেখা যায় লতি খেতে মন চায়, আর সেই সময় বের করে রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একদম টাটকা লতি রান্নাগুলো যেরকম লাগে সেম একই টেস্ট থাকে এই লতিতে। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আবারও ভালো করে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। লতির তরকারিটা আমার অনেক পছন্দের একটি তরকারি, এজন্যই আমি অনেকগুলো লতি একসাথে বেছে তারপর সে ফ্রিজে সংরক্ষণ করি। যখন মন চায় তখন বের করে রান্না করি। এই যে দেখুন, লতি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিইনি, আর এই পানি দিয়ে কিন্তু আমি লতিটা রান্না কমপ্লিট করব। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর লতিও তো বেশি সিদ্ধ হতে সময় লাগে না। চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেই রান্নাটা করে নেব, এতে করে পারফেক্ট একটা রান্না হবে। ভিডিওটা এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই যে দেখুন, এখানে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই এখনও পানি রয়েছে, সেজন্য আমি আরেকটু ভালো করে চাল দিয়ে পানিগুলো শুকিয়ে নেব। এখন ঢাকনাটা ঢেকে 2 মিনিটের মতো আবারও রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লতিটা আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আমার লতি রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি একটু খেয়ে টেস্ট করেছিলাম, একটু লবণটা কম মনে হয়েছে, সেজন্য আমি একটু লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।